পরীক্ষা এক তো বাইনতে কুয়ার মধ্যে ফালাইলা, 2 নম্বরে হযরতে ইউসুফরে চক্রান্ত করিয়া জুলাইখার পক্ষ থাকি পরে মানে জেলের মধ্যে বন্দী হইল, একটানা 7 বছর জেল থাকলা। হযরতে ইউসুফের উপরে আরেকটা মুসিবত, 3 নম্বরে হযরতে ইউসুফরে বড় সেই মিশরের মানুষে অবহেলা করতা। তারপরে ইউসুফ নবীর আল্লাহ কতটুক সম্মান মর্যাদা বাড়াইয়া সম্মানী বানাইলা, মিশরের বড় একজন খাদ্যমন্ত্রী বানাইলা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী যখন বাইনতে নিয়ে কুয়ার মধ্যে ফালাইছিল, জানা আছে না? লম্বা ঘটনা। ইউসুফ নবীরে যখন বাইনতে 10 বাইনতে কুয়ার মধ্যে ফালাইছন, যখিরা মালুম আছে কিতাবের মধ্যে দেখলাম কুয়ার মধ্যে ফালাইতে সময় কোন কুয়াত ফালাইলাম, যে কুয়াটা সাদ্দাদে কুদিছিল ও কুয়ার মধ্যে তারা ফালাইছে। কুয়াটার গভীরতা কতটুকু আসলো? 70 গজ গভীরতা কুয়া আসলো। ওটার মধ্যে বাইরে ফালাইবার সময় শরীরটাকে কাপড় খুলি দিরা। ইউসুফ নবী কইছিল, ও ভাইয়া আমারে তুমি তাই ফালাই দিতরা কুয়া, তবে আমারে উলঙ্গ ফালাইও না, আমার শরীরটা কি কাপড় খুলিও না তুমি দেয়। ভাই এনতে কইস না না কাপড় রাখা লাগবো, কাপড় আমরা খুলিয়া নেওয়া লাগবো। আল্লাহ ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দি কইরা, জিবরাইল যাও জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক লইয়া যাও, আমার ইউসুফের গায়ের মধ্যে জান্নাতি পোশাক নিয়া লাগাও। সুবহানাল্লাহ। জহিরা মালুমা সেই কিতাব আনছেন, যার জন্য বিশেষ করিয়া হযরত ইউসুফ নবীর আল্লাহ কতটুক মায়া করছেন, জান্নাতি পোশাক আল্লাহ পরিধান করাইছেন। হযরত ইউসুফরে যখন কুয়ার মধ্যে ফালাইছেন, লম্বা ঘটনা। তারপরে কুয়ার তাকে কুলিয়া নেওয়া হইল, বিনিময়ে একজন মানুষ নিয়ে মিশরের বাদশার কাছে বিক্রি করলো। 2000 দিরহাম 2200 দিরহাম এইভাবে 2 রওয়ায়াত আছে। বিক্রি করার পরে বাদশার কাছে যেই সময় হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে আসলা, তখন এই মিশরের মানুষে মনে করতা বড় এলামি করতা বলে খিতা হযরতে ইউসুফ বাদশার মনে হয় একজন গোলাম মনে করিয়া ইউসুফ নবীরে তারা বড় অবহেলা করতা। আমি এক কিতাবের মধ্যে দেখলাম হাওলা আনচন তফসিরে আজিজির মধ্যে, তফসিরে আজিজি বলিয়া হাওলা আনচন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাদশার গোলাম মনে করিয়া বড় তারা অবহেলা করতা, খুব বেশি অবহেলা করতা। ইউসুফ নবীর অবহেলা করতে নাই। আমরার দেশ কিছু মানুষে অবহেলা করেন, মাঝে মধ্যে ইলা আইয় দিল আইয়, অমুক বেশবালা নাই, অমুক সাধারণ মানুষ, অমুক বেশ শিক্ষিত নাই, অমুকর বেশ টেকা নাই, ইলা এলামি বেশ করতায় না, দিলর মধ্যে আনতাম না আমরা। দেখো ইউসুফ নবীরে খুব বেশি তারা সাধারণ মনে করতো, বাদশার গোলাম মনে করতো, খুব এলামি তারা করতো। এর কারণে আল্লাহর বন্দেগান হযরতে ইউসুফরে আল্লাহ কতটুকু সম্মান মর্যাদা বাড়াইলা। কারণ একটার পর আরেকটা ইউসুফর খালি পরীক্ষা। এক তো বাইনতে কুয়ার মধ্যে ফালাইলা, 2 নম্বরে হযরতে ইউসুফরে চক্রান্ত করিয়া জুলাইখার পক্ষ থাকি পরে মানে জেলের মধ্যে বন্দী হইল, একটানা 7 বছর জেল থাকলা। হযরতে ইউসুফের উপরে আরেকটা মুসিবত, 3 নম্বরে হযরতে ইউসুফরে বড় সেই মিশরের মানুষে অবহেলা করতা। তারপরে ইউসুফ নবীর আল্লাহ কতটুক সম্মান মর্যাদা বাড়াইয়া সম্মানী বানাইলা, মিশরের বড় একজন খাদ্যমন্ত্রী বানাইলা, এলামি হইল। তখন মিশরের এক সময় খুব কহত সালে অভাবে দেখা দিল, কিছু জিনিসপত্র বেচিতা লনেওয়ালা নাই, কিছু জিনিসপত্র বেচিতা লনেওয়ালা নাই। তখন মানুষ গিয়া দেখুন খেয়ে লইত লনেওয়ালা নাই, সারা ইউসুফের কাছে বেচন, আর ইউসুফ নবী খালি লইতরা লইতে লইতে এখন সারার বড় হয়ে গেছেন ইউসুফ। তারা পরে চিন্তা করলাম বলে যারে এলাম ই করলাম, এখন ও মানুষে আমরা মাল আসবাব থাকল যাইতা এখানো, তার এক চিন্তাত পড়ি গেল, বুঝাইছে? হ্যাঁ, চিন্তাত পড়ি গেল বলে আমরা যারে এলামই করলাম, ও মানুষে দেখি এখন সারা তার কাছে বেচা ছাড়া আর খেয়েও নেওয়ালা নাই। মিশরের মানুষে কইল, কিতাবও দেখলাম। এর লাগে আল্লাহর বন্দেগান ইউসুফ নবীর কত পরীক্ষা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী যেই দিন বাবা ইয়াকুবের সঙ্গে দেখা হইল, সাক্ষাৎ হইল, আল্লাহ মিলাইয়া দিল, বলে কোন দিন? সেই দিন হলো আশুরার দিন। আল্লাহ আশুরার দিন মুহররমের 10 তারিখ, যে দিন বহু বড় দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি যেগুলা কইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে 10 জন নবীগুলোরে পরীক্ষা করলা, সব কামিয়াব, সব পরীক্ষাতে কামিয়াব। এর লাগে আমাদের জিন্দগির মধ্যে বাবা মুসিবত আসবো,
মুসিবত আসার লগে লগে খেয়াল করবে একটা জিনিস, মুসিবত আসার লগে লগে সবর করার চেষ্টা করবা। আর মুসিবত আসার পরে আমরা পড়াইতাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে হয় ইন্না লিল্লাহি মানুষ মরলে গালি পড়ে, মাইকো জানাই না, আর তো পড়া লাগে না। আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আই গেছে আসার লগে লগে আপনি বেশি করিয়া সেটা খালি পড়কা। আল্লাহর দাতের ঘোষণা বন্দারে তুমি দান পড়ো, ইয়া একটা যত বেশি করি পড়িবা তত বেশি আল্লাহ মুসিবত দূর করব। সূরা আলাম নাশরাহ লাকা সূরার মধ্যে আনছর ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আপনার সামনে যখন মুশকিলে দেখা দিব, কঠিন কোনো সমস্যা দেখা দিব, আপনার সামনে কঠিন কোনো মুসিবতে দেখা দিব, এটা আসার লগে লগে আপনি মনে করবা তার পরবর্তীতে নিশ্চয় আল্লাহ কোরআনে কইছেন নিশ্চয় বালাই আছে। কঠিন সমস্যা আইছে, মুশকিলে দেখা দিছে, মুসিবতে দেখা দিছে, তার পিছনে বালাই আছে তুমি জানিও। যদি তুমি সবর করতে পারো, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল রাখতে পারো বাবা লাগি আল্লাহর বান্দেগান মুসিবত আসার লগে লগে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা সবর করার, ধৈর্য ধারণ করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে তৌফিক দিতাম। আমার এবারত মনে হন না পরে আল্লাহর বান্দেগান আশুরার 10 তারিখ একটা যেন রোজা আছে, ও রোজা সম্পর্কে কইছে যদিও নফল রোজা, কইত্রা এই রোজাটা রাখলে কতটুক সওয়াব, 1 বছর নফল রোজা রাখলে যতটুক সওয়াব ততটুক সওয়াব বান্দাদের আমল নামার মধ্যে দান করা হয়ে যায়। এর লাগে আশুরার দিন রোজা রাখক, আশুরার দিন বেশি করে জিয়ারত করক, এতিম পাইলে মাথায় হাত রাখক, আশুরার দিন বেশি করে আল্লাহর কাছে দোয়া করক, তওবা করক, আশুরার দিন মানুষরে ফাললে তোরা খাওয়াক, মিসকিনকে খাওয়াক, আশুরার দিন নতুন কাপড় যদি কোনো অসহায় ব্যক্তিরে যদি পরিধান করাইতে পারেন তাহলে করক বাবা। আশুরার দিন বিভিন্ন খেলা নেলা নিয়ে খালি ব্যস্ত থাক যাইবা না। আর যেটা করতাম আমরা ওটা আমরা লিপ্ত থাকতাম। আমরা আশুরার দিনও যেটা করতাম আমরা প্রাপ্য, আমরা কর্তব্য যেটা এটা আমরা করি না। আশুরার রোজা আমরা কয়জনে রাখি, কয়জনে আমরা রাখি, কিওর রোজা কিওর কিতা আমরা চিন্তাও করি না। যার কারণে মুহররমর 10 তারিখে আশুরার দিন এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছেন কারবালার প্রান্তরে, এটা লম্বা লৌকিক ঘটনা, যার জন্য এটা হইতে সময় লাগবে বেশি। আশুরার দিনের তুড়া আমি ফজিলত হইলাম মুহররমর আরবি মাস মুহররম, এখন হইল গিয়ে শাবান, এখন কিতা শাবান মাস। এই শাবান মাসও আমরা বেশি বেশি করে জিয়ারত করতাম। শাবান মাসও আমরা বেশি বেশি করে মুর্দেগানোর জন্য পড়াশোনা করি, ইয়াদ করতাম। মুর্দেগান হলে জিন্দার বা সাইড, মুর্দেগান হলে জিন্দার বা সাইড কিলা সাইড, মুর্দেগান হলে জিন্দার বা সাইড। ওই সময় যেন আমার জিন্দা আওলাদ সকল অলিবারি সকল জমিনে তৈয়া আইছি আমরা লাগি ইয়াদ করডানি, পড়াশোনা করডানি, মাগফিরতর লাগি দোয়া করডানি। এর জন্য আগে আগে এক সময় আসলো শাবান চান্দ প্রতি ঘরে ঘরে মিলাদ শরীফ পড়া হয়েছে, প্রতি ঘরে ঘরে মুক্তসর হিসাবে দোয়া হয়েছে, প্রতি ঘরে ঘরে জিকিরের মহফিল করা হয়েছে, প্রতি ঘরে ঘরে মুক্তসরু আলিম উলামা প্রতিবেশী হকির মিসকিন আনিয়া মিসকিন খাওয়াইনি হয়েছে, এতিমরে খাওয়ানি হয়েছে, মাদ্রাসা ছাত্রে খাওয়ানি হয়েছে। আগে এক সময় ইলা আসলো গতিকে মানুষের মধ্যে দিল নরম আসলো, রিজেকও আল্লাহ বরকত দিছিল, খাওয়াইতে পারছেন। এখন হই যার শাবান মাস দেখবাই পুরা মাস যার কি খবরও নাই। ইলা আসি না কিছু মানুষ আমরা আসি, আমরা দেশ আমরা অভাব যার না, আমরা অভাব যার না। আল্লাহর বান্দাগান সেই শাবান চান দেখো চলিতে আছে বর্তমানে। শাবান চান যার গিয়ে আমরা বাবার জিয়ারত করতাম, মায়ের জিয়ারত করতাম রে বাবা। বাবা কটাল সম্পদ ঘর বাড়ি বিল্ডিং বানাইয়া তৈয়া রাখিয়া গেলা, কিন্তু আমরা ওলা দেখলে বাবার লাগি পড়াশোনা করাইতাম পারলাম না, মার লাগি এখন দোয়া করাইলাম না, জিয়ারত করাইলাম না, বা নিজেও করলাম না। দয়া করে শাবান চান্দ সারায় হক বেশক আল্লাহর ওয়াস্তে শিরনি করিয়া বাঠিয়া দেন। দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে যদি পারন মুক্তসর হিসাবে পড়াশোনা করেন, মিসকিন আনিয়া প্রতিবেশী হকির আনিয়া দাওয়াত খাওয়াইন, প্রতিবেশী মানুষরে খাওয়াইন। আল্লাহর বান্দাগান
যতটুক সম্ভব মিয়াসা বখলরে দাওয়াত দিতে লাগে, যেহেতু পড়াশোনা দোয়া করাইতে লাগে যতটুক সম্ভব। এটা আমার নবীও বলছেন, বুখারী শরীফের হাদিস, আইয়ুল ইসলামি খাইরুন। একজন ব্যক্তি গিয়া নবীজির কাছে কইল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন জিনিস, বালা কিতা? নবীজি ফরমাইন, কালা, আল্লাহর রাসূলে কইলা, তুতিমুত তুআম, খাওয়ানি, মানুষের খাওয়ানি, মেহমানদারি করা। অনাহার মানুষের তুমি তার খাওয়াও, খাওয়াইলে মানুষের আত্মা বড় শান্তি হয়, মানুষের দোয়া করে, দিল দিয়ে মানুষের দোয়া করে। মুসাফির আইসন আপনার বাড়িতে খাওয়ায়, যথাসাধ্য যতটুকু সম্ভব আপনি খাওয়াবা। কোনো মানুষ আই আপনার বাড়ির মধ্যে পৌঁছেছে, আপনি খাওয়ায়, খাওয়াইতে গিয়ে বেশ করি মেহমান দেওয়াজি করা লাগবো তা নাই। চা যদিও খাওয়ায়, শরবত যদিও খাওয়ায়, এটা আপনার মেহমানদারি। এইভাবে যদি মানুষের যদি জীবনের মধ্যে কোনো মানুষের যদি খাওয়ায়, পরে আল্লাহর বান্দেগান এইভাবে খাওয়াইলে, মেহমান নওয়াজি করলে, আল্লাহ রিজেকের মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দেন। খাওয়াইলে কমে না। ইলে আমরা মানুষ আছি, রাখতাম পারমু, গড় আছে, খাওয়াইতাম পারমু, সম্পদ আছে, ছুটে একটা জাগির বুয়া রাখি না, আমরা অবহেলা করি। আর বাবা, জাগির বুয়া গিয়ে খাইলে বোঝা যায় না ফাঁকে দি খাইতে পারি, আমরা রাখি না। আগে আগে মানুষের জাগির মিতা করি, পাগল আসলে। এখন আমরা বর্তমানে এই জিনিসটা কি বাক্কা সরি গেছি। আমরা থেকে খালি দিনদারি খালি সরের, আমরার কাছ থেকে খালি কিতাব কর্মের দিনদারি খালি সরের। আমরা দয়া করি আল্লাহকে বাঁচতে পারলে জাগিরে গহরু তারা হইতে, কথা হরুতে হাফিজ হইলে, আলিম হইলে, মরিয়ালে জাগির বাড়ি বেটা বেটির লাগি তার দোয়া করো। জাগির বাড়ির লাগি কেউ মানে ফাউরে না, দোয়া করো। আলিম হোক, হাফিজ হোক, দোয়া করবো সারা জিন্দেগি। আর এমনিও মেহমান নওয়াজি যতটুকু সম্ভব হরক্কা। আমরা ইলা হয় মসজিদর বাড়ির টিফিন লইয়া আমরা জানো মায়ের পড়ি যায়, ইলা আসি না কই যায়। একগুড়ে কইব পারতাম না আমি, আমার তাকত্তায় খাওয়াইতাম, মেসাবর টিফিন দিতাম, মেসাবর না তাও কবে মোল্লার টিফিন দিতাম, বুঝতে মেসাব কত সুন্দর সম্মানী ডাক, আলিম সাহ, হাফিজ সাহ, মিয়া সাহ, যে যে স্তর আছে তার সেই লকব আছে। তো আমার দ্বারা আমার উস্তাদ মেসা, তাই আলিমানা ভাস, তাই ফতোয়াও দিতে পার হয়। ফতোয়া যেন দিন ইফতা মুফতিও লকব দেওয়া হয়, যার কারণে আলিমানা ভাস, টাইটেল ভাস, তাই মৌলানা। হাফিজ চাপ, তাই হাফিজ চাপ হয়ে ডাকিতা। কারি সাপ, তাই কারি সাপ হয়ে ডাকিতা। যার যতটুক আপনার কোয়ালিফিকেশন আছে, ওখানে আপনি কইতা ফাজিল কইতা, ফাজিল ইতা কইতা না। একজন মনোহরক আল্লাহর বন্দে গান, আল্লাহর বন্দা তাই মনোহরক টাইটেল ভাস নাই, মৌলানা নাই, তানরে আপনি যদি হন মৌলানা, ভুল হইব। এটা কি কইব? ভুল হইব। একজন তাই না আপস সুফি নাই, শাহ সুফি যদি লাগান, সুফি আবু হইতা পারছেন না, ই পর্যা পৌঁছিতে পারছেন না গিয়া মনোহরক, তানরা যদি সুফি হওয়া আরম্ভ করি, এটা ভুলর, অসুন্দরর। আল্লাহর বন্দে গান তান হাফিজ চাপ না, কই দিলাম হাফিজ চাপ। তান আলিম সাহ না, তানের কই দিলাম আলিম সাহ। তান মুফতি না, দারুল ইফতাত ক্লাস করছেন না, তান না মুফতি কই দিলাম। এইভাবে যেন ফাজিল যেটা আমরা লাগাইয়া ফাজিল আমরা কাগজও খালি বেশ করিলে কি বড়াই, ইটা কিন্তু আল্লাহর বন্দে গান আমরা বরবাদ হইয়ার, ধ্বংস হইয়ার। তার কারণে যার যতটুক কোয়ালিফিকেশন আছে, যার যতটুক টাইটেল আছে, অতখান দেখা ফাজিল দিবার প্রয়োজন নাই। ফাজিল দিন না মানে ফাজিল লকব দিবার দরকার নাই। মুল্লা খারে কই জানো, মুল্লা খারে লকব দিছো। যে কিতাব লেখনেওয়ালা শ কিতাব লেখছন, ইলমে ফেকা ব্যাপারে জ্ঞান আছে, ফন বালাগত ব্যাপারে জ্ঞান আছে, যেটা বেড়ায় ইলমর সাগর, মুল্লা আলী কারি, মুল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, মুল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। তান জীবনী আমাদের ক্লাস ও দর্শ উস্তাদ দখলে পড়াইবার সময় হইলা নুরুল আনোয়ার কিতাব লেখছনি, মুসন্নিফর নাম মুল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। যে আল্লাহর মায়ার বন্দা আসলা, যে মোল্লা জীবনে একদিন বাজারে গেছেন, তেন বড় সরল মানুষ আসলা, গিয়া দেখছেন বড় বড় লাউ। তাই লাউ ছিলেন না খাবার, ইতা ফানি লাউ। হইলা ব্যক্তিরে জিজ্ঞাসা করলা, বিক্রেতারে হইলা, ওই ইতা কিতারে বা? মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহির এই বিক্রেতায় উঠিয়া হইল, ইতা হইল আত্মীর ডিম। তাই আত্মীর ডিম মনে করি 21 হইয়া বাড়ি কাঞ্জন গড়ার বিবির নিয়া কইলা, গো বিবি আচানক এক জিনিস আনছে আত্মীর ডিম। গড়ার বিবি কইলা, ইতা আত্মীর ডিম নাই, তা লাউ। বলে না আত্মীর ডিম, বলে না লাউ। খেনে আপনি আত্মীর ডিম কেন? বলে বিক্রেতা কইছে আমারে আত্মীর ডিম।
বলে ইটা মিশা কইছে। মোল্লা জীবনে উঠিয়া কইলা যে কইছে এত মানুষ তো দেখলাম মুসলমান, বলে ত্যাগিত হয়েছে বলে মুসলমানে আমি জানি মিশা মাথে না। মোল্লা জীবনের অত শক্ত আকিদা, অত মানে পরিষ্কার দিলালা, তান ধারণা মুসলমানে মিশা মাথে না। তাই ওইটাই মানুষটা দেখলাম মুসলমান। এর লাগে আমরা দেশও দেখবাই অনেক সময় মোল্লা মোল্লা শব্দ খালি আমরা ব্যবহার করি। বাবা এটা আস্তে আস্তে ক্ষমা, হাফিজ সাহেব ডাকা, ইমাম সাহেব ডাকা, মৌলানা সাহেব ডাকা, এইভাবে সুন্দর ডাক সম্মানী ডাক যেটা আছে ওটা ডাকা। বাবারে বাবা কইয়া ডাকা, মারে ডাকা মা। বৃদ্ধ মা হয়ে গেছেন এখন মুরব্বী বেটি খালি আপনি ডাকিত্রা, মুরব্বী বেটা ডাকিত্রা, আমরার বাড়ির বুড়া বেটা ডাকিত্রা, আমরার বাড়ির বুড়া বেটি ডাকিত্রা। বাইরে বাবা মরলে বুঝবাই ভাই, মা মরলে বুঝবাই ভাই, মা কি কদর বাবা কি কদর। বাবা মরলে বুঝা যায় বাজারও গেলে, আর মা মরলে বুঝা যায় কিন্তু গড় গেলে। মা কইয়া ডাকো দিল শান্তি আইব, বাবার মন খুশ হইব, মায়ের মন খুশ হইব। বুড়া বেটা বুড়া বেটি তার আওয়াজ বন্ধ করেন। আপনার সন্তান হকলে শুনবা, শুনিয়া কইবা আমরা বাবা দেখছি দাদার হলা ডাকিজন। তারাও এই পর্যায়ে যাওয়ার পরে মুরব্বী বেটা বুড়া বেটি কইয়া ডাকিবা। এর লাগে বাবা ডাকতাম, সারা জীবন বাবা ডাকলাম, এখন কইতাম ও বুড়া বেটা। আমরা ঘরে বুড়া বেটার জ্বালা ঠাই নাই, এটা কইতাম না। ইয়া আল্লাহ, বাবার মনে দুঃখ আইব না পঞ্চায়েত, মার মনে দুঃখ আইব। এর লাগে বাবা মানুষরে খাওয়াইলে কমে না। মা বোন হল যারা বিশেষ করিয়া ঘরের মধ্যে আসন মেসাবর বাড়ি যখন টিফিন আইব সুন্দর করে টিফিনটা দেখবা। রমজান মাসে এতে কাবা মানুষ ঢুকিছন, মহল্লার মানুষে খানি ইসিয়া নিকরা, কোনো স্বামী গছিয়া নিছন, মা বোন হকলে তোরা কষ্ট করিয়া খাওয়াইলা পাক করিয়া। ও ভাই মুসলমানের জন্য আল্লাহকে বাস্তে দয়া করিয়া মেহমান নওয়াজি করার চেষ্টা করেন, মেহমানদারি করেন, আল্লাহ রিজক বরকত দিব। মা বোনকলে খানিগুলা বাড়িয়া যতটুকু সম্ভব খাবার খোয়া। ইলা কোনো মহিলা যদি ভালো থাকুন, মানুষরে যদি ফানও খাওয়ান চাও খাওয়ান, কোনো মানুষ যাওয়ার পরে যদি কোনো মহিলা মানুষে না খাইয়া যদি আইতে দেন না, ই মহিলা মারা যাওয়ার পরে খালি গড়ের মানুষে খান দিতা নাই, এলাকার গ্রামের মানুষে খান দিবা। হইবা বড় বালা অমুক বাড়ির মহিলা আসলো, ই বাড়ির গিয়া কোনো দিন খাইয়া না খাইয়া আইতাম পারছি না, হইবেন না না বলছেন। এর লাগে যতটুকু সম্ভব মেহমান নওয়াজি করো। কামরার সরম লাগে কোনো কোনো গ্রাম কোনো এলাকায় টিফিন লিয়ে বেড়া লাগি যায়। গাঁও 70 ঘরের মধ্যে কমিটি একটা সিদ্ধান্ত নিলাম, বাসিয়া 70 ঘরের মধ্যে আপনার 50 ঘর টিফিন দেওয়া, 20 ঘর বেশি দুর্বল ইকানো বুঝতা। 20 ঘর তাকে বাদে একগুড়ে কইবা না মানি না, সাফে দেওয়া নাই না। এখন দন তো আল্লাহ সারারও সমান দিছে না, এই 20 ঘর একটু দুর্বল কমজোর, এখন সারার উপরে চাপ সৃষ্টি করতে আনি বুঝলে না। ও 50 ঘরের মধ্যে আমরা খানি দিতে সময় কোনো কোনো ক্ষেত্রে কোনো জায়গায় অবহেলা করিয়া মাসে একদিন বা 25 দিনে একদিন মেসাবার টিফিন আইসে সুন্দর করিয়া দেওয়ার আমরা চেষ্টা করতাম। বাবা দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ওয়াস্তে যত মিয়াসা বকল আসন, নবীর ওয়ারিস সকল আসন, পরে আল্লাহর বন্দেগান মসজিদের মধ্যে আসন। এখন বর্তমান সময়ে আমরা উপযুক্ত ইমাম হল খালি আর হইবা কেনে উপযুক্ত ইমাম মসজিদও রাখতাম পারি না, আমরা রাখি না কেনে উপযুক্ত ইমাম হল। এখন দেখবা মসজিদ হইয়া ডুববার খেয়াল করেন না কিয়া খেনে মসজিদ আইনতর বেতন অধিকাংশ কম গতিকে উপযুক্ত মিয়াসাব মসজিদের মধ্যে আমরা রাখতাম পারি আর না। আমরা ফায়দা হইতো, আমরার ফায়দা হইতো মেসাবে কাম এখান দিল কুলিয়া করতা। বিশেষ করিয়া মেসাবে হামসায়ার লাগি খুব বেশি মন দিল কুশ করিয়া জড়িত হইয়া থাকতা। ইমাম সাহেব হলে এক কাম এখান ফাজিলও করতা, যতটুক টান হক আদা করতা এর থেকে ফাজিলও করতা, যেন মন ফ্রেশ থাকতো, খুশ থাকতো। মন ফ্রেশ থাকে না, খুশ থাকে না। আমরার মহল্লাইন তো এক তো বেতন হক, 2 নম্বরে নানান জাত মাত আই যায় গিয়া ইমাম সাহেবের পিছনে যে কোনো মহল্লাত এটা প্রায় জায়গাত আছে। ইমাম সাহেব নিয়ে মসজিদ নিয়ে আমরা বেশিরভাগ রাজনীতি আরম্ভ করি দিই কোনো জায়গাত। এটা আমরার ক্ষতিও, মহল্লাদারিত ক্ষতিওর, ইসলামের ক্ষতিওর। যতটুক সম্ভব মসজিদের ক্ষতি করা যাইতাম না, যতটুক সম্ভব ইমাম ভারতে বেশ বদলানি যাইতাম না। বেশি ইমাম বদলাই দিলে হামসায়ার একটা দুর্নাম বার হয়ে যায় গিয়া। খালি কইব না ইমামর দোষ ইখান মানুষের খুঁজানির যেটা নাই, লাস্টে উঠিয়া কইবা মহল্লাত কিতাব প্রবলেম আছে, ইমাম মহলকে ঠিক কইনা কইবেন না কই যায় অটোমেটিক কইবা। যতটুক সম্ভব কিতা মানুষ মাত্র ভুল হয়, কিছু একটা আইব যদি থাকে ডাকক কোয়া, বুঝাক কোয়া, ওলাস কোনে লাইনে চালাক কোয়া। নিজের ঘরের আওলাদে দুষ করে
দুষ করে করে এগুলো খেয়েও জেলো একদিন দিসলা দেখে বলে না না এগুলো বাড়িয়ে না জেলো দিয়ে একটা ঘরের একজন ফুয়ার বউয়ে দুষ করে কিছু এর বাদেও আমরা ডাকিয়ে লুকাইয়া রাখি না না রাখি লুকাইয়া আমরা রাখি কোনো সুরত বাবা চলি যায় তো মেসাবো থাকলে কম বেশ মানুষ মাত্র কোনো খতার প্রসঙ্গে কোনো চলতে সিলি হইব বুঝায় বলে মেসাবলা চললে মনে হয় কিলা লাগে আরো সুন্দর কিছু মানুষে মাতিবা সিগনাল দেন হলে হলে সিগনাল দেন বুঝায় আমরা চলতাম মিলিমিশি চলার আমরা চেষ্টা করতাম আল্লাহ আমরা বারবাসী হয়ে গেছেন কবরস্থানে যাও গিয়ে জিয়ারত করো মইয়িত অকলর লাগি দোয়া করো আর শাবান চান্দর মধ্যে কিছু পড়াশোনা করো আল্লাহর ওয়াস্তে শিরনি করো খতম শরীফ পড়াও খতম পড়াইয়া সোয়াবার হাত দিয়া বেজো শাবান চান্দ মইয়িত অকলর লাগি বেশি বেশি করিয়া তুমি দেন কি করো দোয়া করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার নামাজ দিয়ে আদায় করিয়া মসজিদের নববীর মধ্যে দোকান হাত উঠাইয়া তেন খুব বেশি খান্দিতরা দোয়া করতাম আয়েশা সিদ্দিকা অপেক্ষা করতে করতে মসজিদে নববীর মধ্যে গেছেন গিয়া দেখুন রাসূলুল্লাহ দোকান হাত উঠাইয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কইয়া রাসূলুল্লাহ খান্দিতরা আয়েশা পিছন থাকি ঘরে তশরিফ আনলাইলা কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ ঘরের মধ্যে আসার পরে আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই আজকে আমি শুনিয়া অবাক লাগলাম বলে কি বলে আমার মনে মনে ছিল হয়তো আপনার বেশি মায়া আমার প্রতি আজকে শুনলাম আজকে খাদিজার কথা কইয়া খুব বেশি খান্দিতরার দোয়া করতাম ওই সময় রাসূলুল্লাহ কইল গো আয়েশা তোমার সঙ্গে আমার মায়া আছে গো তবে এসবটা কি বেশি আমি খাদিজারে বলিতাম পারি আর নাও কারণে আমার খাদিজার জীবনে এত ভালো ব্যবহার করছেন খাদিজার জীবনের কথাগুলো আমি স্মরণ থাকি বলিতাম পারি আর না খাদিজার ব্যবহার বড় ভালো আসলো আল্লাহর রাসূলে খাদিজার কথা কইয়া দোয়া করদা কইতে আয়েশা ও কারণে কান্দিয়ার আমার খাদিজা আজকে মক্কার জমিন জান্নাতুল মুআল্লার মধ্যে আমি রাখি আইলাম আমার খাদিজার জিয়ারত করা আমার পক্ষে নসিব না রাসূলুল্লাহ তার স্ত্রী খাদিজার কথা কইয়া খান্দিতরা খাদিজা কিন্তু জান্নাতুল মুআল্লার মধ্যে বাবা আল্লাহর রাসূল জিয়ারতের প্রতি অত আগ্রহী আসলা দোয়ার প্রতি অত আগ্রহী আসলা আল্লাহর রাসূলে খাদিজারে জীবনে তানন্তর দিয়ে তোমায় মহব্বত করতা এর লাগি মা গো যারা বিবাহিত জানিয়া রাখবা স্বামীর জন্য মায়া রাখবা স্বামীর জন্য ভালো ব্যবহার খান্তা করবা স্বামীর খেদমত জীবনে করবা যে মহিলা স্বামীর আগে যদি মারা যায় না বড় ভাগ্যবতী মহিলা আর কোন স্বামী যদি স্ত্রীর মায়ার জন্য যদি খান্দন দোয়া করেন হয়তো স্বামীর দোয়ার বরকতে খান্দনের কারণে চক্কর পানি যদি জমিনে যদি ফেলান এই মহিলারে আল্লাহ আর দুজকের আগুন দি জ্বালাইতো না কোনো আযাব দিত না এই মহিলারে আল্লাহ কি করেন মাফ করিয়া দিলেন সুবহানাল্লাহ তাই শাবান চাঁদ বর্তমানে চলতে আছে শাবান চাঁদ একটি রাত আছে যে রাত্রিটা হইল গিয়া শাবান চাঁদর নিসফে শাবান 14 তারিখ দিনগত রাত একটি রাত আছে যে রাত্রিরে কোয়া হইছে বলে শবে বরাত সব শব্দের অর্থ হইল গিয়া ফারসি আর রাত্রি রজনী আর বারাত শব্দ হইল গিয়া থাকছে গিয়া আরবি মানুষের ভাগ্য পরীক্ষা ভাগ্য পরিবর্তন শবে কদর রমজান মাস আর শবে বরাত হইল গিয়া শাবান মাস শাবান চাঁদর 14 তারিখ রাত এমন একটি রাত বরকতওয়ালা রাত কিন্তু এই রাত আমরা যা ইবাদত বন্দেগী করতাম নিয়ম আছে কিন্তু নিয়মটা কি অধিক আমরা কোন সময় করিলাই আউরি জিনিস ইসরাফ করছো আমরা করিলাই এটা কিন্তু ঠিক নাই আমি আপনাদের সম্মুখে সামান্য ফজিলত বয়ান করি আর ওরে আল্লাহর বন্দেগান দেখো প্রায় শাবান চাঁদর 14 তারিখ যে রাত সামনে আসতে আছে বড় ভালো একটি রাত এই রাত আল্লাহর রাসূল তাকে কোনো দলিল আসেনি বলে আর দলিলটা আমি আপনাদের সম্মুখে আমি দিয়ার এর জন্য আল্লাহর বন্দেগান আমি আপনাদের সম্মুখে কয়া দুইবার সারায় দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا مولانا হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন এটা হাদিস হইয়া আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন একদিন গভীর রাত রাসূলুল্লাহ বিছনা ছাড়িয়া গিয়া জান্নাতুল বকির মধ্যে গেতেন বসিয়া রইছেন আমি হঠাৎ দেখি রাসূলুল্লাহ
আমার ঘরের মধ্যে আমার বিছনার মধ্যে নাই। আমি বাহিরে তালাশ করা আরম্ভ করলাম, গিয়া দেখি রাসূলুল্লাহ জান্নাতুল বকি মানে মদিনা শরীফ জান্নাতুল বকির মধ্যে রাসূলুল্লাহ দোকান হাত উঠাইয়া দোয়া করডা, আকাশের দিকে তাকাইয়া খালি খান্দিতা দোয়া করডা। আয়েশা সিদ্দিকা জানাই দিয়া রাসূলুল্লাহ বুঝলাম না, আমার ধারণা আমি মনে করছি আজকে রুটিন অনুযায়ী আপনি আমার ঘরে থাকতা, আজকে হয়তো আপনি অন্য কোনো বিবির ঘরে গেছেন গিয়া। ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতুল বাকির মধ্যে কি করতে আসেন? আল্লাহর রাসূলে ফরমায়, গো আয়েশা আজকে যে রাত ইয়াত থেকে শাবান চাঁদের 14 তারিখ রাত, এই রাত মাগফিরাতের রাত, এই রাত তওবার রাত, এই রাত মানে আল্লাহর দরবারে দোয়া কবুলিয়তের রাত, এই রাত রিজিকের বাজেটর রাত মানে রিজিক কুশাদগির রাত। এই রাত খেয়রর হায়াত কমি যাইতে পারে, খেয়রর হায়াত মুসিবত সামনে দেখা দিলাইতে পারে, যার জন্য সেই রাত্রিটা বড় বালা একটা রাত। গো আয়েশা এই রাত বেশি বেশি করি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইবার জন্য আমি আদেশ করলাম। আল্লামা শিহাবুদ্দিন কালিয়ুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি কালিয়ুবী কিতাবের মধ্যে একটি হিকায়াত বর্ণনা করছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা পাহাড়ের উপর দিকে তার নজর পড়ছে, দৃষ্টি পড়ছে। দেখেন পাহাড়ের উপরে বিশাল বড় একটা সবুজ সাদা পাথর। পাথরটা দেখিয়া তার নিজে অবাক লাগে গেল, বলে ইনো তো বড় একটা পাথর কিতাল লাগে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইছে, গায়েব থেকে আওয়াজ আইছে, ও ঈসা তুমি পাথর দেখিয়া অবাক লাগছো? বলে জি হ্যাঁ। বলে পাথর দেখতাই নি গো কিতাল লাগিয়ে আমি সৃষ্টি করছি? বলে জি আল্লাহ আমি তো বুঝতাম না এই পাথরই গো খেনে এত সবুজ সাদা পাথর। দাঁড় লো তাই দাঁড় লইছেন, দাঁড় লোয়ার সঙ্গে সঙ্গে পাথরটা দুই খণ্ডিত হইছে। পাথরের ভিতরে দেখুন একজন মানুষ গায়ের মধ্যে চাদর জড়াইল, খাড়া হইয়া দাঁড়াইয়া তাই নমাজ পড়িতরা, আর সামনে খালি বালা বালা খাদ্যগুলা রাখা। পাত্রর ভিতরে মানুষ অবাক হইব না করছে। আমরা বালিয়াত যে সিবি কুড়িতে ভাত তোর বাড়াইছে, কত মানুষ দেখাত গেছে, দেখ বাদে বারোই গেল মাথা এগো তার মন্ডু এগু আর ঠুল ঠাকসা মানুষের মাথাও ইগু বারোই গেল কুড়িতে ওলা যে সিবি মানছে কইলার ইনো আরো কোন আফগারির দন আছে, সে তো আর মানছে যে সিবির দাঁড়তির সরই না, বুঝতেছি ও মাথা ওগু দেখাত গেছে। কত মানুষ বাইক লিয়া গাড়ি লিয়া একগুলো আইসনে রে পানি লিয়া কোনো দইয়া নিয়ে খাইতে গেছে, বুঝাইছে আস্তা মানুষের আকিদা দেখো কতটুক বরবাদির হতে মানুষ গিয়া বসেছে, বুঝেছি জলদি বাদে হিজি মোর সাহেব ওগু দফন করছে। খাফড়ে খানা নাই ইয়া হইলে ওগুতা গাড়িলা কি জনজা করছেন না খাফড় আনাইয়া সুন্দর করে বলে যেহেতু ওগুতা গাড়ি লাগাই যে কোনো একজন মানুষের মাথা দেখা গেছে বহুত বড় মানুষের মাথা, বুঝাইছেন নিমা ওই লোক আমরা মানুষের আকিদা যে তা দেখি আউরি গিয়ে আমরা আগুয়াই যায়, ওগু জলদি বিশ্বাস করিলাই ইমান নষ্ট হইব। ওগু দুইয়া আন্দাজে কিতা খাইতে হার মাথা কিতা এটা কোনো দলিলও আছে বলছে জি না। এর লাগিয়া এটার থেকে আমরা বাঁচিতাম। কিছু জিনিস আছে আমরা বেশ ওভারটেক করিলাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল দেখো হযরতে ঈসা দেখছনি ব্যক্তি নমাজও খাড়াইয়া নমাজ পড়া আর দারো বালা বালা খানি নমাজ থাকি যখন এই ভারী কইলা ব্যক্তি হযরত ঈসা প্রশ্ন করলাম, বান্দা বুঝলাম না তুমি যে নমাজ পড়িলাই আর এই তোমার সামনে খানিগুলা রাখা ইটা খানি তোমারে খেয়ে দেখো চাই। ও সময় সে ব্যক্তি কইল ইটা আমার আল্লাহ দেন। বলে পাথরের ভিতরে কতদিন থাকি আছো তুমি আল্লাহর ইবাদত করডাই? বলে 400 বছর থাকি সেই পাথরের ভিতরে আমি ইবাদত করিয়া 400 বছর থাকি আল্লাহ বান্দার পাথরের ভিতরে রাখছেন এটা ইবাদত করে। যখন ঈসা অবাক হয়ে গেছেন আল্লাহর দরবারে জানাইলাই, আল্লাহ আমার মনে ধারণা ছিল হয়তো আমার তাকে ইবাদত বন্দেগী করনেওয়ালার কেউ নাই, আজকে দেখিয়া নিজে অনুভব করলাম আমার তাকে দ্বিগুণ ইবাদত করনেওয়ালা এই ব্যক্তি। ও আল্লাহ 400 বছর থাকি বন্দা আপনার ইবাদত করডা। আল্লাহ জানাইলা, ও ঈসা জানিয়া রাখো আমার আখিরি জবানার একজন নবী আসবা, নবী মুহাম্মদ। এই নবীর উম্মত হল কম দিন বাঁচিবা, 60 থেকে 70 বছরের জিন্দেগি পাইবা, কম দিন বাঁচিবা। কিন্তু অন্যান্য নবীদের উম্মত হল 500 বছর 700 বছর পর্যন্ত বাঁচিছেন, 300 বছর বাঁচিছেন। আমার এই উম্মত হল এই বন্ধ হল কম দিন বাঁচিবা। এই নবীর উম্মত হলর জন্য আমি আল্লাহ বালা বালা একটা রাইত আমি আল্লাহ দান করছি। তবে জানিয়া রাখো ঈসা আখিরি জমানার নবীর উম্মতের জন্য শাবান চান্দ একটা রাইত হইব, এটা শাবানের 14 তারিখ রাইত, সবে বরাতর রাইত। সেই রাইত তারা যদি ইবাদত করতে পারে 400 বছরের সমতুল্য সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিব।
বুধ হয়তো আমরা উম্মতে মুহাম্মদী কত দাম জানি কই যায় 400 বছর ইবাদত করলে যতটুক সওয়াব একই রাত্রিতে ইবাদত করলে ততটুক সওয়াব এর জন্য সবে বরাতর রাত আসার আগে মা বোন হলে গড়ে পরিষ্কার করো বাড়িটারে পরিষ্কার করেন স্বামীর প্রয়োজনে আপনি সাহায্য করেন বাড়িটারে নোংরা রাখবা না বাড়িগুলা পরিষ্কার রাখবা কারণ এই রাত্রির মধ্যে আল্লাহর পক্ষ থেকে অগণিত ফেরেশতা হলা সাজাওয়া করেন যার জন্য আল্লাহর বান্দাগান এই রাত সবে খুশবুদার আতর ব্যবহার করবা এই আতর তো এমনিও ব্যবহার করা সুন্নত ধূপকাঠি আগরবাতি দুনাটা জ্বালাইবা মোমবাতি জ্বালানি যে ইবাদত ইলা কোনো দলিল নাই মোমবাতি জ্বালাইছন আলোকিত করছন সেই সময় সেই যুগে যে জামানাত কোনো কারেন্টের সিস্টেম আসলো না লাইটের সিস্টেম আসলো না এখন কারেন্ট আছে এখন ইনভার্টার আছে ফর্সা আলোকিত আপনি অধিক ইসরাফ ফর্সখান্তা করবা না মোমবাতি আপনি শুধু সুগন্ধি জাতীয় জিনিস জ্বালাবা এই রাত্রির মধ্যে কি করব আল্লাহর ইবাদত বন্দেগী বেশি করিয়া করব এই রাত বেশি বেশি করিয়া কি করেন কোরআন শরীফ তিলাওয়াত করুন কোরআন শরীফ আল্লাহর কালাম কোরআন শরীফে বেশি বেশি করিয়া বাবা তিলাওয়াত খান্তা করবা এই রাত্রির মধ্যে যত বেশি কোরআন শরীফ তিলাওয়াত করবা তত বেশি ভালো ফেরেশতা গলে গিয়ে আল্লাহর দরবারে হিসাব দিবা আল্লাহ আপনার বান্দারে আমি কোরআন শরীফ তিলাওয়াত রাখি আইছি সুবহানাল্লাহ এর জন্য এই রাত্রির মধ্যে দুইটা সূরা যদি 7 বার পড়িতে পারেন ইয়াসিন শরীফ 7 বার সূরা দুখান 7 বার সূরা দুখান আর ইয়াসিন শরীফ যদি পারেন পড়েন মা বোনগুলো খেয়াল করবা যদি 7 বার করে ইয়াসিন শরীফ আর সূরা দুখান যদি রাত পড়িতে পারেন যে মকসুদ লইয়া দোয়া করবা এই মকসুদে আল্লাহ এ বরহক কবুল করবা আপনার মনের আশারে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা করবা এখন দেখো ইটা পারছেন না তাহলে আপনি হাজত নামাজ পড়ুন এমনিও 12 মাস পড়ুক নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজাত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার হাজত নামাজ পড়ুক জীবনে আপনার কত হাজত আছে আশা আছে জীবনে আল্লাহ আশাগুলারে পূর্ণ করবা যুবক কিন্তু আশা আছে না বাইক লইতাম আছে বুঝলি হয় হয় বাইক লইতে আসে বাইক যদি লড়েও ভাই আসতে চালাই কত বাইক অ্যাক্সিডেন্টে মরবে লইয়া যদি স্পিড দাও বলে 100 দেখিয়া 20 লেখা তুলি দিতাম আল্লাহর হাওলা কেউ জানি আর মরি গেছো 20 দিন বাঁচতে আসতে যেন বাইক রেসে চালাইতে এরা 20 দিন বাঁচুন না হ্যাঁ স্লো ড্রাইভ লং লাইফ কই না যত স্লো ড্রাইভিং করবা তোমার লাইফটা লম্বা থাকবে গাড়ি হোক বাইক করবা তবে বাইক অ্যাক্সিডেন্টে বেশিরভাগ মরে বাইক অ্যাক্সিডেন্টে বেশিরভাগ তো কয়েকদিন আগে নেটো পাইছি না আমরা হিজিমর এক ছেলে মারা গেছে হে আসলো 80 আপ স্পিডে আসলো আলামতে বোঝা গেছে 80 মানে 80 স্পিড তুড়াতুড়ি নি করছে 80 হাওয়ার উপরে চলে এক হিসাবে আর এবার দিয়ে আখতা উঠিছে বালির গাড়ি এখানে বাইতে গিয়া মানে হাতারে সড়কও উঠিছে গাড়িরা তো তার উঠে তুমি তো একটু কন্ট্রোল হয়ে যায় লাইনে চালাইলে তো ব্রেক মারি বাঁচিল অন্যায় গাড়ি 80 আর বালির গাড়ি আখতা উঠিছে ওলা সড়ক আখতা টান মারি তা উঠে রানি শিকা হলিয়া কিছু আর উঠতো তাই যেমনে মারছেন ধাক্কার লগে হেলমেট লাগাইলে ঘর বাচ্চে না লাঞ্চ ফাটি গেছে 80 কিলোমিটার স্পিডে যেন ঠাস করে লাগছে যে লাঞ্চ ফাটি গেছে মাথা বাক্কা বালা রয়েছে তবুও মাথা মগজ গুলি গেছে ডাক্তারে কইছে এটা জাগাত নাই কিছু শিলচার গেলে মারা গেছে ও যদি 40 বাড়ি খাইতো বাঁচিল অন্যান্য করছে 40 বাড়ি খাইলে এটা আরামসে বাঁচিল হেলমেট আছে 50 বাড়ি খাইলেও বাঁচিল খাইছে 80 ফুল স্পিডে আসে দেখছেন বাড়ি খাইয়া উড়িয়া গিয়ে তা বহুত দূরে পড়ছে তা কত দূরে ফাঁকি আল্লাহ গেছে বাঁচিবার লাইন আছে এর লাগে ভাইয়া জীবনের একটা লাইফ আছে মূল্য আছে যুবক ভাইয়ান জীবনে তোমার আশা আছে পূর্ণ হইতো হাজত নামাজ বেশি করিয়া পড়ো চাকরি বাইতায় পড়াশোনা করছো চাকরির অ্যাপ্লাই করছো নফল নামাজ হাজত পড়ার সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো ভাইয়া ইন্ডে জীবনে রুজি রোজগার বাড়িতো জীবনে মনের আশা পূর্ণ হইতো প্রত্যেক দিন মাগরিবের পরে কিংবা তোমার শুনে এশার নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়াটা দান করিয়া তিলাওয়াত করো আর হাজত নামাজ ডেইলি কারণে সপ্তাহে বলে একদিন জুমার রাত পড়ো হাজত নামাজ পড়ো চাকরি আল্লাহ মিলাইয়া দিবা নতুবা বালা কন্ট্রাক্টরি পাইতা না কন্ট্রাক্টরি আল্লাহ মিলাইয়া দিবা বালা রোজির লাইন আল্লাহ মিলাইয়া দিবা রোজির আল্লাহ ব্যবস্থা করিয়া দিবা বাইক লইতে গাড়ি লইতে বেশ দিন সময় লাগতো না এর জন্য ভাইয়ান জীবনে হাজত নামাজ নফল নামাজ পড়ো।